কাঁধ সেলাইয়ের নিয়মটি অনেকেই হয়তোবা জানেন, কিন্তু প্রফেশনালভাবে কাঁধ কীভাবে সেলাই করতে হয় আজকে একটু সেটাই শেয়ার করছি। আপনারা দেখতেই পাচ্ছেন কামিজের সামন অংশটা কিন্তু সেলাই করা এবং এই গলাতে কোনো পট্টি নেই। অর্থাৎ গলাতে যে ডিজাইন করেছি সেটার কোনো পট্টি নেই। এই টাইপের গলাগুলো সেলাই করা আরও বেশি সহজ। এই যে দেখুন আমি পেছন পাটের ওপরে রাখলাম সামন পাটটাকে এবং পেছন পাটের যে গলার পট্টিটা আছে সেটাকে মুড়িয়ে নিয়ে সামন পাটে রাখলাম। এবার সেলাই করে দিচ্ছি। আর যেকোনো জয়েন্টের সেলাইয়ের ক্ষেত্রে অবশ্যই ডাবল করে সেলাইটা দিয়ে নেবেন, এতে করে সেলাইটা পাকা হবে। দ্বিতীয় পাশটি আমি কিভাবে করলাম একটু ভালো করে যদি ভিডিওটা লক্ষ্য করেন, ইনশাআল্লাহ আপনি যদি একেবারেই নতুন হয়ে থাকেন তারপরও কিন্তু একদম প্রফেশনাল লুক নিয়েই কিন্তু মানে একদম টেইলার্সের নিয়মে কিন্তু আপনারা এই সেলাইটা করতে পারবেন বা টেইলার্সদের ফিনিশিং এ আনতে পারবেন। আশা করি আমার আজকের ভিডিওটা যারা সেলাই কাজে নতুন আছেন তাদের অনেক বেশি হেল্পফুল হবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকতে ভুলবেন না। আর আপনি যদি আমার পেজ অথবা চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, অবশ্যই নতুন, নতুন ভিডিও পাওয়ার জন্য আমার পেজ অথবা চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।